বিউটিফুল। মাছকে দেখবেন আর তার সাথে খাওয়া দাওয়া করবেন। এখানে বসার অ্যারেঞ্জমেন্ট আছে। বাই বাই। লালমাটিয়ার মধ্যে ভেনে আছি। এই কই যাচ্ছিস? রতিনে ভিডিও কর। হ্যাঁ দে ঠেলা দে। গুড। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস। সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগ দেখার জন্য। আগস্টের 4 তারিখ অর্থাৎ গতকালকে আমার কলেজের ভাইভা ছিল। সো অবশেষে মাস্টার্স কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন রেজাল্টের ওয়েট করছি। বেসিক্যালি এই ব্লগটাতে আমি আজকে আপনাদের সাথে 2 দিনের আমাদের কাহিনী শেয়ার করব। 2 দিন বলতে 3 তারিখ, আগস্টের 3 তারিখ এবং 4 তারিখ, এই 2 দিনের। আচ্ছা, ফার্স্টেই আমি আমার কলেজের কিছু সুন্দর ফুটেজ দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। আমি লালমাটিয়া মহিলা কলেজে পড়ি। এর আগেও কিন্তু আমি আমার কলেজের বিভিন্ন ফাংশনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছেন অথবা আমার ব্লগ দেখছেন তাদের জন্য কিছু সুন্দর ফুটেজ এখন শেয়ার করছি। আর এটা হচ্ছে আমাদের কলেজের ক্যান্টিন। আর এখানে একটা মজার বিষয় আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে এখানে যে ক্যান্টিনে রান্না হচ্ছে, স্ন্যাক্স পাওয়া যাচ্ছে বা যেটাই বলুন না কেন, যেটাই রান্না হচ্ছে না কেন, এখানে কিন্তু স্টুডেন্টরাই সব করছে। আমার কাছে এই ব্যাপারটা খুব এনকারেজিং লেগেছে। আর স্টুডেন্টরাও এই সুযোগে তাদের প্রতিভা দেখাতে পারছে এবং তার সাথে সাথে কিছু অর্থও ইনকাম করতে পারছে। এটা কিন্তু তারা পার্ট টাইম জব হিসাবে করছে। সো ইটস আ গুড সাইড আই থিঙ্ক। আর এটা ছিল 3 তারিখের ফুটেজ। 3 তারিখের কিছু ছবি আমরা ক্লাস করতে আসছিলাম ভাইবার আগের দিন। সো ক্লাসের পরে কিছু ছবি আমরা তুলেছি। পরের দিন অর্থাৎ 4 তারিখ সকাল 9টা থেকে 11টা, 11:30 পর্যন্ত আমাদের ভাইবা হয়। সো তারপরে আমাদের স্টুডেন্টদের সবার প্ল্যান ছিল যে আমরা কেক কাটবো, ম্যাডামদেরকে কিছু গিফট করব। সো আমাদের ভিতর থেকে কতগুলো স্টুডেন্ট সেগুলো পারচেস করতে যায়। তো এই সুযোগে আমরা মনে করলাম আমরা বাইরে কোথাও বসি, কারণ কলেজে কারেন্ট ছিল না, একদম গরমে সবাই হাঁপায় উঠছে। সো ভাবলাম যে কোনো রেস্টুরেন্টে বসে একটু ড্রিঙ্কস বা জুস টাইপ কিছু খাই। তো যেমন চিন্তা তেমন কাজ, আমরা চলে আসছি দি গার্ডেন বারবিকিউ অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে। দুঃখজনক হলেও সত্য, এই রেস্টুরেন্টে আসার পরে দেখি এখানেও কারেন্ট নাই এবং জেনারেটরও কাজ করছে না। সো এত দুর্ভাগ্য আমাদের। আর এখানকার ইন্টেরিয়র নিয়ে যদি আমি বলি, ইটস বিউটিফুল। যারা ফটো লাভার্স আছেন, যারা ছবি তুলতে পছন্দ করেন, তাদের জন্য এটা হ্যাভেন পুরা। আই মাস্ট সে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদেরকে নিয়ে সময় কাটানোর জন্য এই প্লেসটা কিন্তু খুবই সুইটেবল। আমার কাছে তো খুব ভালো লেগেছে। আর আই থিঙ্ক নাইট ভিউটাও কিন্তু আরও বেশি ভালো হবে। যাই হোক, আমরা আসার প্রায় 15 মিনিট পরে কারেন্ট আসছে আলহামদুলিল্লাহ। আর ইলেকট্রিসিটি না থাকা অবস্থাতেই আমরা অর্ডার করেছি, যেহেতু আবার আমাদের কলেজে অ্যাটেন্ড করতে হবে। সো উই হ্যাভ টু হারি। আর এখানকার স্টাফ যারা আছেন তারা বলছিল শুধুমাত্র চুলাতে যেই খাবারগুলো রেডি করা যায় বা প্রিপেয়ার করা যায় সেগুলোই আমরা অর্ডার করতে পারবো। সো আমরা অর্ডার করেছিলাম স্পেশাল বাটার নান যেটা, আর আরেকটা ছিল বিফ আফগানি কড়াই। ইলেকট্রিসিটি আসার পরে আমরা জুসগুলো অর্ডার করি। আচ্ছা, এখানকার অ্যাড্রেসটা কি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি? না, এখনো শেয়ার করা হয়নি, সরি। লালমাটিয়া 1/3 ব্লক ডি আর রোড নাম্বার 27। অ্যাড্রেসটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তার সাথে রেস্টুরেন্টের ফোন নাম্বারটাও থাকবে। কিছুক্ষণ ওয়েট করতেই আমাদের ড্রিঙ্কসগুলো কিন্তু চলে আসছে। আমি নিয়েছিলাম চকলেট মিল্কশেক, আমার ফ্রেন্ডরা নিয়েছিল লস্যি, তারপর স্ট্রবেরি মিল্কশেক, কেউ কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। আমি যদি টেস্টের দিক থেকে বলি, এই ড্রিঙ্কসগুলো প্রত্যেকটা ড্রিঙ্কস খুবই মজা ছিল, সবাই খুব ভালো বলেছে। তবে আমার একজন ফ্রেন্ড কমপ্লেন করেছিল মাঠা নিয়ে, বলছিল যে একটু সল্টিনেসটা বেশি হয়ে গেছে। তারপর সেখানে সুগার সিরাপ অ্যাড করার পর টেস্ট ফিরে আসে। আমাদের খাবারগুলোও কিন্তু একে একে চলে আসতেছে, মেইন কোর্স। সো আমরা 9 জন গিয়েছিলাম রেস্টুরেন্টে।
আফগানি বিফ কড়াই, 9 জনের জন্য আমরা নিয়েছিলাম 4টা কড়াই। আর এক একটা কড়াইয়ে 6 পিস করে মাংস থাকে, তার মধ্যে একটা হচ্ছে হাড্ডি। সো বুঝতেই পারছেন দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। সবাই কিন্তু এটার তারিফ করতে করতে শেষ, সবার কাছে খুবই মজা লেগেছে। আর 9 জনের জন্য আমরা বাটার নান অর্ডার করেছিলাম 4টা ফার্স্টে, আর পরে আবার অর্ডার করেছি 3টা। সো সব মিলিয়ে 7টা নান অর্ডার করা হয়েছে। বিফ আফগানি কড়াই, খুবই মজার একটা বাটারি ফ্লেভার পাচ্ছিলাম প্রত্যেকটা বাইটে, আর মাংসটা এত সফট ছিল, খুবই মজা লেগেছে, এক কথায় অসাধারণ। আপনারা যারা আমার হান্ডি রেস্টুরেন্টের রিভিউ দেখেননি, হান্ডি ধানমন্ডি, সো সেই রেস্টুরেন্টের রিভিউ কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চেক করবেন। ওখানকার খাবারের মতো আমার কিছুটা টেস্ট লেগেছে এখানে, অসাধারণ টেস্ট। আর নানের টেস্ট নিয়ে যদি বলি, সেক্ষেত্রে স্ট্রং বাটারি ফ্লেভার পাচ্ছিলাম, বাট নানের যেই সফটনেসটা সেটা একটু মিসিং ছিল আমার কাছে। সো আমার কাছে টেস্ট আপ টু দ্য মার্ক লাগেনি। সো এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দি গার্ডেন বারবিকিউ অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টের মেনিউ কার্ড। যে কোনো রেস্টুরেন্টে আমি গেলে কিন্তু সবসময় এই মেনিউ কার্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করি, সো দ্যাট আপনাদেরও একটা ধারণা থাকবে এই রেস্টুরেন্টের খাবারের প্রাইস সম্পর্কে। আর ট্রুলি স্পিকিং আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে সব খাবারগুলা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা কিছু ফটো সেশন করি, সো আপনাদের সাথে সেই ছবিগুলো শেয়ার করছি। আর আসার সময় একটা মজার ঘটনা আমাদের সাথে ঘটে, যেটা আমি সারা জীবন মনে রাখবো। আসলে নট অনলি আমি, আমরা সবাই সারা জীবন মনে রাখবো। সো হিয়ার ইউ গো। আমরা ভ্যানে যাচ্ছি সবাই, আমরা সবাই ভ্যানে কলেজে যাচ্ছি। বাই বাই। লালমাটিয়ার মধ্যে ভ্যানে আছি। পূর্ণিমা নাই না, এই কই যাচ্ছিস? আরে রতিনে দেখ, রতিনে ভিডিও করে। হ্যাঁ দে দে দে, ঠেলা দে ঠেলা দে। গুড গুড গুড। আমাদের একটা বান্ধবী ভ্যানে জায়গা হয়নি, রিক্সাতে আসতেছে। আমাদের কলেজ থেকে রেস্টুরেন্টটা কিন্তু অনেক কাছেই, সো আসার সময় রিক্সা নাই, হাঁটতে হাঁটতে আসার সময় একটা ভ্যান চোখে পড়ে, সো তখন আমরা ভ্যানে চড়ে সবাই আসি। কলেজের কিছু দূরে ভ্যানালা মামা আমাদেরকে নেমে দেয়, সো আমরা আমাদের সাধ্য মতো ভ্যানালা মামাকে তার পারিশ্রমিক দিয়েছি, উনি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছেন। আর কলেজে আসার পর মোহাম্মদ নুরুজ্জামান স্যার, যিনি বাহিরের কলেজ থেকে এসেছেন আমাদের ভাইবা নিতে, উনি তার বিদায় বেলাতে আমাদেরকে কিছু মোটিভেশনাল স্পিচ দিচ্ছিলেন। সো আমরা দাঁড়িয়ে সবাই শুনছিলাম। স্যারের কথাগুলো সারা জীবন মনে থাকবে, এবং জীবনের বাস্তবতা সম্পর্কে স্যার যে কথাগুলো আমাদেরকে বলেছেন, আসলে এগুলো জীবনের সাথে হুবহু মিলে যাচ্ছিল। আমাদের শ্রদ্ধেয় টিচারদের জন্য কিন্তু এখানে কতগুলো গিফট নিয়ে আসা হয়েছে, আর তার সাথে 2টা কেক নিয়ে আসা হয়েছে। সো আমরা সবাই মিলে এখন কেক কাটবো। আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর সময় কাটিয়েছি। আসলে কি বলবো, এখন চিন্তা করতেই চোখে পানি চলে আসছে যে স্টুডেন্ট লাইফ শেষ আমাদের সবার, এখন জীবনে কিছু করার পালা। আর ক্লাস করার জন্য কলেজে যেতে পারবো না, কলেজের মাঠে বসে আড্ডা দিতে পারবো না, শ্রদ্ধেয় আমার শিক্ষকদেরকে আর দেখতে পারবো না, আমার সহপাঠীদের সাথে আর দেখা হবে না। সো এগুলো ভেবেই না খুব কষ্ট লাগছে মনে। আর কি বলবো, ধন্যবাদ আমার শিক্ষকদের যারা আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন, আর আমার সহপাঠীরা যারা, তোরা সবাই ভালো থাক, তোদের জন্য অনেক 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 শুভকামনা। মনটা প্রচুর খারাপ। যাই হোক, সবাই ভালো থাকবেন ভিউয়ার্স, ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।